এই বেড়িরে দেখলে মনে হয় যেন ভাজা মাছটাও উল্টাইয়া খাইতে পারে না। হ্যাঁ, হেতার চেহারা দেখে কি আপনারা বুঝতে পারেন হেতায় এত বড় একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটাইছে? হ্যাঁ, বুঝতে তো পারবেন না। এমন লোমহর্ষক ঘটনা কল্পনা করা যায় ওর চেহারা দেখলে? কারে বিশ্বাস করবেন রে ভাই? কারে বিশ্বাস করবেন? কাজের বেড়ি? কাজের বুয়া? হ, এই যে আমি তো বলি বিলাসবহুল জীবন যাপন করে লাইফটা একবারে নষ্ট করে দিয়েছেন। হ্যাঁ, এসি রুমের ঘুমাইবেন আরামাই এসে আরে শান্তি রে শান্তি। ও, আপনারা সবাই অবাক হয়ে গেছিলেন না? এই বেড়িকে কেমনে গ্রেপ্তার করব? এত সুন্দরভাবে পরিকল্পনাভাবে বের হয়ে গেল। এই বেড়িরে গ্রেপ্তার করতে পারবো না। আমাদের প্রশাসনকে সেলুট জানাই, নগদেই গ্রেপ্তার করে ফেলছে। কিন্তু দুঃখের বিষয় বিগতে এরকম হাজারো ঘটনা আছে, গ্রেপ্তার তো দূরের কথা, এখনো পর্যন্ত কি বলবো, তনু, এরপরে হচ্ছে সাগরণী, এগুলো তো আপার জবানায়। হ্যাঁ, তো যাক, নাই বললাম। বিচার কি চান আপনারা? হ্যাঁ, হেতার বিচার কি চান বলেন? হ্যাঁ, হেতারে কি করা উচিত? এটার কোনো তথ্য প্রমাণ লাগবে আর? হ্যাঁ, এটা তো সব কিছু স্পষ্ট। হ্যাঁ, একে নগদে দিয়ে দিলে কি হয়? এটা দিব না, কারণ এই বাংলাদেশে বিচার ব্যবস্থা ঠিক নেই। এই পর্যন্ত আমার বুদ্ধি হওয়া যাবৎকালে আমি দেখি নাই কোনো নারীর এটা হয়েছে। হয় নাই তো, কোনো দিন হয় নাই, হইব না, কোনো দিন হইব না, আশাও করি না, মরে গেলেও করি না। তো যাক, একটা বেড়ি একটা বেড়া একটা মায়া, হে কেন আবার কাজের বুয়ার লাগান লাগে? কন, শরীরটাকে একটু কাজে লাগান না, একটু পরিশ্রম করুন না। হ্যাঁ, হ্যাঁ, এসি রুমের ঘুমাইবেন আরামাই এসে আরে শান্তি রে শান্তি। হুম, যেমন মজার তেমন সাজা। হ্যাঁ, আপনি সংসারের স্বামীর মন, শ্বশুর শাশুড়ির মন, পরিবারের প্রত্যেকটা সদস্যর মনও রক্ষা করতে পারলেন, নিজেও সুস্থ থাকলেন। কাজ করলে কি মানুষ মরে যায়? কাজ করলে কি মানুষ একবারে শেষ হয়ে যায়? ও মা, সংসারে কাজ একটু বাইরে গেছে, কাজের বেড়ি রাখাও লাগবো। ও মা, সকালে ঘুম থেকে উঠতে পারি না, বলে নিচে থেকে বের হইতে পারি না, কাজের বেড়ি রাখন লাগবো। কাপড় ধোয়া গরজার জন্য কাজের বেড়ি রাখন লাগবো। কাজের বেড়ির মজাটা এবার বুঝে না পুরা ভাইয়ারা। মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে। হ্যাঁ, ইমোশনাল করে তারপরে ওই বাসায় ঢুকে পড়ে। তারপর সহজ সরল মা বোনেরা এদেরকে সুন্দরভাবে জায়গা দিয়ে দেয়। কাজ তো করা লাগবো। এসি রুমে ঘুমাইয়া এখন কম্বলের নিচের থেকে কি বের হওয়ান যায়? কোন, বের হওয়ান যায়? নিজের শরীরটাকে একটু কাজে না লাগাইয়া এখন কাজের বুয়া রাখার মজাটা বুঝেন। হ্যাঁ, তো কাজের বুয়া এই কামটা করছে। কি করবো ভাই, কি একটা অবস্থা। আসলে অনেকজন বলতেছে দারোয়ানের সম্পৃক্ততা থাকতে পারে। আসলে সহজ সরল, কি বলবো, আসলে বিশ্বাস করা যায় না। হুম, এটা একটা চক্র। যাই হোক, আপনারা সাবধানতা অবলম্বন করেন। এটার থেকে আমাদের শিক্ষা নিতে হবে, এটা থেকে সতর্ক হন, সবাই শিক্ষা নেন। তো ঢাকা শহরে এরকম অহরহর ঘটনা ঘটতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরটাকে একটু কাজে লাগান। যাওয়ার আগে আরেকবারও বলি, পরিশ্রম করলে মানুষ মরে না। ভাবি, পরিশ্রম করলে মরে না। কম্বলের নিচে থেকে উঠা একটু হাঁটা চলাফেরা করেন। হুম, লাভ ইজ।